আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা যদি চুপ করে এখানে দাঁড়ায় থাকেন, কিছু না করেন, তাহলে আমি ভুবনপুরের রায় সাহেব, আমি এই সাইনবোর্ড খেলা নামিয়ে দেবো। জানো পারো, তুমি অজান্তে তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্নকে জুড়ে নিয়েছো। মানে? আমি স্বপ্ন দেখতাম যে আমার মা আমার কাছে ফিরে এসছে, তারপরে যখন ঘুম ভেঙে যেত তখন উঠে আমার খুব কষ্ট হতো। আমি বুঝতে পারতাম যে ওটা স্বপ্ন ছিল, আমার মা আসলে আমার কাছে ফেরেনি। কিন্তু আজ এই নামটা তুমি এখানে দিলে। ভুল কিছু করে ফেললাম? এ বাবা, না না। সোম, আমার সব থেকে কাছের মানুষ হলো আমার মা, কিন্তু আমার মা তো আমার কাছেই আছে। কিন্তু তুমি, রানী, রেশমি, রিমলি, রত্না, তোমাদের মা তো তোমাদের কাছে নেই। আর আমি যে কদিন তোমাদের সাথে আছি, আমি প্রত্যেকটা মুহূর্তে দেখেছি তোমাদের চোখে মাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি দেখেছি। সোম, শিবু কাকাকে আমি দেখেছি ঘরের কোণে মন খারাপ করে বসে থাকতো ওই মানুষটার জন্য। ওই মানুষটাকে তো আমি তোমাদের কাছে ফেরত নিয়ে আসতে পারবো না, তাই ওনার স্মৃতিটুকু তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে তোমাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, সেইটুকুই আমার চাওয়া। সেটুকুই জন্য ওনার নামে এই ক্লিনিকটা খুলেছি আমি। কিন্তু পার্বতী, আমি যা পারিনি তুমি তাই পেরেছো। আমি কিছুই পারিনি সোম। এই কয়েকটা দিন ওরা যেভাবে আমার পাশে ছিল, ওরা যদি না থাকতো আমি এই স্বপ্নটা পূরণই করতে পারতাম না। ওরা ছিল বলেই এই ক্লিনিকটা আজকে আমি খুলতে পেরেছি। এত বড় একটা কাজ আমি। নোংরা কাজ হচ্ছে, নোংরা কাজ। ভুবনপুরের গায়ের মানুষের রক্ত কি জল হয়ে গেছে? হ্যাঁ, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা? হ্যাঁ, কি বলছো তুমি বাবা এগুলো? ভুল কি কিছু বললাম? আমি তোরা বাহবা দেওয়ার জন্য এখানে এসেছিলাম। তুই ভুবনপুরের মানুষের জন্য কত বড় একটা কাজ করছিস, তাদের পাশে এসে দাঁড়িয়েছিস, এবং আমার কোনো সাহায্য ছাড়াই। গর্বে আমার বুকখানা ফুলে উঠেছিল। কিন্তু এখানে আসা স্তক মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যায়, সেদে যায়। কি করেছিস তুই? সি 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 সি, একটা চোরের নামে ডাক্তারখানা খুলেছিস। কত বড় বংশের মেয়ে তুই। স্যার প্রতাপ, ছেড়ে দে, দেখেন আবার গায়ের জোর। বাবা চুপ করো তুমি। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো কেন বলছো? মেয়ে হিসেবে তুই আমার আটকাতেই পারিস, আমি তোর বাবা। ভুবনপুরের রায় সাহেব কি করে চুপ করাবি? হ্যাঁ, আপনারা বলেন, এই অনাচার কি হতে দেয়া যায়? হ্যাঁ, এই অনাচার। এই প্রতাপ, এক কাজ কর, যা এই সাইনবোর্ড খানা খুলে ফেল। যা 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 যা। দাদা করিস না, দাদা এটা ওই এই সাইনবোর্ডে একটা হাত পড়লে না, হাত কেটে দেব। এই সাইনবোর্ডে শুধু আমার মায়ের নাম নয়, আমার স্ত্রীর সম্মান জড়িত, আর আমার স্ত্রী একজন ডাক্তার। আপনারা যদি চুপ করে এখানে দাঁড়ায় থাকেন, কিছু না করেন, তাহলে আমি ভুবনপুরের রায় সাহেব, আমি এই সাইনবোর্ড খেলা নামিয়ে দেবো।